নমস্কার, খবর পড়ছি চ্যানেল নিউজ ইউএনআই থেকে। আমি নাকি বিজেপি করি, অরিত্রর বাড়িতে হামলা, বললেন পরের উত্তরটা আমি অভিষেক মমতার থেকে নেব। আমার মা কন্দনরত হাতে পায়ে ধরেছেন ক্রিমিনালের, ভিডিও শেয়ার করলেন অরিত্র। ছিছিকার নেটপাড়া জুড়ে অরিত্রর জন্য উপচে পড়ল সমর্থন। একটা সময় টলিউডের অন্যতম জনপ্রিয় শিশু শিল্পী ছিলেন অরিত্র দত্ত বণিক। মহাগুরুর সঙ্গে তার খুনসুটি, দেবজিতের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় এনজয় করেছেন বাঙালি দর্শক। যদিও এখন অভিনয় থেকে অনেকটা দূরে, বরং সোশ্যাল মিডিয়াতেই তার উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে। যদিও টলিউড থেকে নিজেকে সরিয়ে নেননি অরিত্র, বরং ক্যামেরার পিছনে কাজ করেন তিনি। রাজনীতি থেকে অনেকেই দেশের আইন ব্যবস্থা সবকিছু নিয়েই ফেসবুকে খোলা মনে মতামত রাখেন, তাদের মধ্যে অরিত্র একজন। আরজিকর ধর্ষণ নিয়েও চাঁচা ছোলা ভাষায় শাসক শিবিরেরকে আক্রমণ শানিয়েছেন এই অরিত্র। সেই কারণেই কি এবার আক্রান্ত অরিত্রর পরিবার? এদিন ফেসবুক পোস্টে অরিত্র জানান তিনি বিজেপি করেন। এহেন অভিযোগ এনে তার অনুপস্থিতিতে তার বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অরিত্র লেখেন, আমি নাকি বিজেপি করি, তাই আমার অবর্তমানে আক্রমণ করা হলো আমার বাড়ির একটি ঘর। দীর্ঘদিন ধরে এই ঘরটি দখল করে বসেছিল কিছু বেআইনি পাবলিক। রাতভর মদ্যপান চলত, শুরু হয়েছিল সিন্ডিকেট অফিস। কোনো অনুমতি নেই, কাগজ নেই, শুধু থ্রেট আছে। আমরা উচ্ছেদের মামলা করি, মামলায় আমরা জয়ী হই। আদালতের নির্দেশে জবরদখলকারীদের বের করে সেই ঘরের মালিকানা আমাদের দিতে আসে আদালতের বেইলিফ। অরিত্র জানান, সেই সময় তার বাড়িতে আইন আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে হামলা করা হয়, তার মাকে হুমকি দেওয়া হয়। তিনি লিখেছেন, আদালত অমান্য করে আজ আক্রমণ হলো। আমার মাকে হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে রাতের ঘুম তুলে নেওয়া হবে, অর্থাৎ কেড়ে নেওয়া। অফিস থেকে দ্রুত বাড়ি পৌঁছে গোটা ঘটনার ভিডিও প্রকাশ করছি। আপাতত দিলাম বেপারার পিন্টুর আমার মাকে ধমক দিচ্ছেন তার ভিডিও ক্লিপ। আমার মা কন্দনরত হাতে পায়ে ধরছেন ক্রিমিনালদের। কাঞ্চনা মৈত্র, দেবপ্রতিম দাশগুপ্তরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেটিজেনরাও অরিত্রর প্রতি সহমর্মিতা জাহির করেন। এক নেটিজেন লিখেছেন, ছেড়ে দেবেন না দাদা। অন্য একজন লেখেন, এটাই তো আমাদের এখনকার সমাজের বাস্তবতা, ভয় দেখানোর রাজনীতিকেই গণতন্ত্র বলে চালিয়ে দেওয়া হচ্ছে।